এখন থেকে ট্রেনে গুনতে হবে বাড়তি ভাড়া। গত শনিবার থেকে রেলের ভাড়া বাড়ছে। রুট ভেদে ভাড়া বাড়ছে 7 থেকে 9%। এছাড়া বাড়ছে কন্টেইনার পরিবহন ভাড়াও। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। জানা গেছে কাল থেকে 100 কিলোমিটারের বেশি দূরত্বের ট্রেনের ভ্রমণের জন্য আসন কিনতে হবে রেয়ার সুবিধা ছাড়াই। গত বুধবার থেকে শনিবারের আসন বিক্রি শুরু হয়েছে, কারণ ট্রেন ভ্রমণে 10 দিন আগে অগ্রিম আসন বিক্রি করে থাকে বাংলাদেশ রেলওয়ে। অতীতের নিয়ম অনুযায়ী 101 থেকে 250 কিলোমিটার ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটার ভ্রমণে 25% এবং এর বেশি দূরত্বের জন্য 30% ছাড় পেতেন রেলের যাত্রীরা। সেই বিধান উঠে যাওয়া বর্তমানে গন্তব্যভেদে 20 টাকা থেকে 150 টাকা পর্যন্ত শোভন চেয়ারের টিকিটের দাম বেড়েছে। এসি চেয়ারের দাম সর্বোচ্চ 300 এবং কেবিনের ভাড়া বেড়েছে 400 টাকা পর্যন্ত। ট্রেনের ভাড়া বাড়ায় নাম প্রকাশে অনিচ্ছুক ট্রেনের এক যাত্রী বলেন, বর্তমানে সবকিছুর দাম বাড়ছে। এই পরিস্থিতিতে ট্রেনের ভাড়া বাড়ায় যাত্রীদের কষ্ট আরও বাড়বে। আবার এদিকে ট্রেনের টিকিট কালোবাজারিদের হাতে চলে যায়। সাধারণ যাত্রীরা টিকিট পায় না। বিষয়টি সত্যিই দুঃখজনক। রেলের মহাপরিচালক সর্দার সাদাত আলী বলেন, রেলের লোকসান কমাতে রেয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে। অন্যথায় রেল সেবার মান উন্নয়ন করা সম্ভব নয়। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।